1886 সাল গণনায় বিশেষত দিন ইহা প্রভুর লীলায়। প্রথম দিবস আজি নববর্ষেতে, একাদশী তিথি আজি হিন্দুদের মতে। নববর্ষের অপরূপ রূপে পরমেশ, ভবনে বিরাজমান কল্পতরু বেশ। প্রভুর মহিমা মন কি তব কব তোমায়, রামকৃষ্ণ নাম গেয়ে দিন যেন যায়। করুণা নিদান হেন কোথা কেবার, জপ তপ রামকৃষ্ণ পদ কর সার। তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, পৃষ্ঠা 613 থেকে 615। তোমাদের চৈতন্য হোক। ঈশ্বর যখন মানুষকে পথ দেখাতে ধরাধামে মানুষ রূপে অবতীর্ণ হন, তখন তাকে অবতার বলা হয়। জগতের কল্যাণ সাধনই তাঁর কাজ। ধর্মের গ্লানি দূর করে তাকে তিনি সংস্থাপন করেন। তার অবতরণ মানে সামাজিক জীব মানুষের উত্তরণ। বর্তমান যুগের অবতার শ্রী রামকৃষ্ণ। তবে পূর্ববর্তী অবতারগণের থেকে তিনি ছিলেন আলাদা। তাঁরা প্রত্যেকেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন একলা এবং ধর্ম সংস্থাপন করেছেন। কিন্তু শ্রী রামকৃষ্ণ যে কাজে অর্থাৎ জগতের কল্যাণের জন্য এসেছেন, তাতে তার প্রত্যক্ষ শরিক ছিলেন শ্রীমা সারদা দেবী, এমনকি স্বামী বিবেকানন্দও। স্বয়ং নারায়ণ যেন ভৃগুচরণ চিহ্ন বক্ষে ধারণ করেছেন। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ যেমন যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে সকল অতিথি অভ্যাগতদের পা ধুয়ে দিয়েছিলেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণও জানবাজারের বাড়িতে থাকাকালীন কালীঘাটের চন্দ্র হালদারের পদাঘাত সহ্য করেছিলেন। যখন একাকী রয়েছেন, সমাধি ভেঙে বাহ্য জগতের অল্প অল্প হুঁশ আসছে, সেই সময় ঘটনাটি অনেক দিন পর তিনি মথুরবাবুকে জানিয়েছিলেন। যাই হোক, তিনি যে অবতার ছিলেন তা তার বিভিন্ন সময়ের কথাই ধরা পড়ে। যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। যখন অনেক লোকে জানতে পারবে, কানাকানি করবে, তখন এই খোলটা আর থাকবে না, মার ইচ্ছায় ভেঙে যাবে। আবার যে রাম সে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। এ দেহটা গয়া হতে এসেছে, আমি স্বয়ং গদাধর বিষ্ণু, ইত্যাদি। এ হেন অবতার যে কল্পতরু হবেন, সে আর বেশি কথা কি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন সুপ্রসিদ্ধ কাশীপুর উদ্যানবাটিতে, যেটি এখন কাশীপুর শ্রী রামকৃষ্ণ মঠ। তবে তিনি সারা জীবনই যে কল্পতরু ছিলেন তা তাঁর লীলা থেকেই বোঝা যায়। এইভাবে দিন কাটতে থাকলে যথারীতি এলো সেই শুভ দিন, 1886 সালের 1 জানুয়ারি। কাশীপুর বাগান বাড়িটি ভাড়া নেওয়া হয়েছে মাসিক 80 টাকায়। প্রথম দিকে তা ঠাকুরের ভক্তরা চাঁদা তুলে দিলেও পরে ঠাকুরের ইচ্ছায় সিমলার সুরেন্দ্রনাথ মিত্র একাই দিতেন। যাই হোক, তাঁর শরীর ভালো যাচ্ছিল না বলে শ্যামপুকুর থেকে প্রায় 8 মাস হলো তাকে এখানে আনা হয়েছে। উদ্দেশ্য, বাগানের উন্মুক্ত পরিবেশে যদি স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়। কিন্তু উন্নতি তো কিছু হলোই না, বরং তা কঙ্কালসারে পরিণত হলো। ঠাকুর দোতলা থেকে নামেন না, ভক্তরা পালা করে রাত জেগে তাঁর সেবা করে। সেবার 1 জানুয়ারি রবিবার থাকায় গৃহস্থ ভক্তরা দলে দলে এসে হাজির হয়েছিল তার সাক্ষাৎ ও বাক্যালাপে পরম তৃপ্তি লাভ করে জীবনকে ধন্য করতে। সেদিন ঠাকুরের ঘরে প্রথম হাজির হরিশ মুস্তাফি। ঠাকুর তাকে কৃপা করলে সে মহানন্দে অশ্রু সজল চোখে নেমে এলো
এবং অন্য সেবকদের বলতে লাগলো, জীবনে এমন ঘটনা একদিনও দেখি নাই। ভাই রে, প্রভুর কি অপূর্ব মহিমা। তারপর দেবেন্দ্রনাথ মজুমদার ঘরে ঢুকলে ঠাকুর তাকে প্রশ্ন করলেন, রাম যে আমায় অবতার বলে, এ কথাটা তোমরা স্থির করো দেখি। কেশবকে তার শিষ্যরাও অবতার বলতো। দেবেন্দ্রনাথ বললেন, অবতারের আমরা কি বুঝি? এরপর ঠাকুর একে একে অনেককে দোতলার ঘরে ডেকে যেচে যেচে কৃপা করলেন। তাতেও ক্ষান্ত না হয়ে রামলালের সঙ্গে নিচে নেমে হাঁটতে লাগলেন। তখন তার পরনে লাল পেড়ে ধুতি ও চাদর, গায়ে ফতুয়া, কান ঢাকা টুপি এবং পায়ে চটি। ঠাকুরকে ওই অবস্থায় দেখে যারা সব গাছের তলায় বসেছিল তারা দূর থেকে প্রণাম করে তাঁর দিকে আসতে লাগলো। গিরিশকে সামনে দেখে ঠাকুরের জিজ্ঞাসা, গিরিশ, তুমি যে সকলকে আমার অবতার সম্বন্ধে এত কথা বলে বেড়াও, তুমি আমার সম্বন্ধে কি দেখেছ ও বুঝেছ? গিরিশ তৎক্ষণাৎ গদগদ ভাবে বললেন, ব্যাস বাল্মীকি যাঁরই হত্যা করতে পারেন নাই, আমি তার সম্বন্ধে অধিক কি বলতে পারি? এই বলে নতজানু হয়ে পদপ্রান্তে পড়ে করজোড়ে ঠাকুরের মুখপানে তাকিয়ে রইলেন। গিরিশচন্দ্রের অনাবিল ভক্তিতে মুগ্ধ হয়ে ঠাকুর গিরিশের দিকে তাকিয়ে সমবেত ভক্তদের বললেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। হঠাৎ করে ঠাকুরের আশীর্বাদে বা দিব্য স্পর্শে উপস্থিত ভক্তদের ভাবান্তর ঘটল। তখন কেউ কাঁদতে লাগলো, কেউ হাসতে লাগলো, কেউ দুহাত ওপরে তুলে নাচতে লাগলো, কেউ বা ধ্যানে মগ্ন হলো, আবার কেউ চিৎকার করে অন্যদের ডাকতে লাগলো ঠাকুরের কৃপা লাভের জন্য। ঠাকুরও গিরিশের কথায় কথায় ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। সকলে তখন জয় রামকৃষ্ণ বলে চিৎকার করতে লাগলো, আর স্পর্শ করা নিষেধ ভুলে তাঁর পদধূলি গ্রহণ করতে লাগলো। মজার ব্যাপার হলো, সেই সময় ঠাকুরকে ঘিরে যারা ছিল তারা সকলেই গৃহীভক্ত। সন্ন্যাসী ভক্তরা ঠাকুর নিচে নামায় তাড়াতাড়ি তাঁর ঘরটিকে পরিষ্কার করে শয্যাদি রোদে দেওয়ার কাজে ব্যস্ত ছিল। হারানচন্দ্র দাস সে সময় ঠাকুরকে প্রণাম করা মাত্র ঠাকুর তার মাথায় পা ঠেকালেন, ঠিক নারায়ণ যেমন গয়াসুরের মাথায় পা দিয়ে তাকে মুক্তি দিয়েছিলেন। নবগোপাল ঘোষকে বললেন, একটু জপ ধ্যান করিস। সে বলল, সে সময় আমার নেই। তখন ঠাকুর বললেন, আমার নাম একটু একটু করতে পারবে তো? সে বলল, তা খুব পারবো। তখন ঠাকুর বললেন, তাহলেই হবে, তোমাকে আর কিছু করতে হবে না। অক্ষয় সেনকে কাছে ডেকে তার বুকে হাত রেখে কানে দিলেন মহামন্ত্র। তার চোখ দিয়ে আনন্দে জল ঝরতে লাগলো। এগিয়ে এলেন উপেন্দ্রনাথ মজুমদার। ঠাকুর তাকেও আশীর্বাদ করে কৃপা করলেন। এ সময় ঠাকুরের পিছনে দাঁড়ানো রামলাল ভাবছিল, সকলেরই তো একরকম হলো, আমার কি গাড়ু গামছা বাওয়া সার হলো? হঠাৎ ঠাকুর পিছন ফিরে তাকে বললেন, কি রে রামলাল, অত ভাবছিস কেন? এবারে তাকে সামনে দাঁড় করিয়ে নিজের গা থেকে চাদর খুলে ফেলে বললেন, দেখ দেখিনি এবার। রামলাল বললেন, আহা, সে যে কি রূপ, কি আলো, কি জ্যোতি, সে আর কি বলবো। উপেন মুখোপাধ্যায় অর্থ প্রার্থনা করায় তাকে ঠাকুর বললেন, তোর অর্থ হবে। বৈকুণ্ঠ সান্যাল তার কৃপা প্রার্থনা করলে ঠাকুর তাকে বললেন, তোমার তো সব হয়ে গেছে। তখন বৈকুণ্ঠ বললেন, তা যাতে অল্প বিস্তর বুঝতে পারি তা করে দিন। ঠাকুর তখন তার বক্ষস্থল স্পর্শ করা মাত্র তার ভাবান্তর ঘটল। সে তখন চারদিকে শুধু ঠাকুরকে দেখতে লাগলো। চিৎকার করে বলতে লাগলো, তোরা কে কোথায় আছিস, এবেলা চলে আয়।
গৃহভক্ত অতুল ও কিশোরী রায়কেও কৃপা করলেন। শেষে কে কোথায় বাদ পড়ে গেল খোঁজ করতে গিয়ে গিরিশচন্দ্র পাচক গাঙ্গুলিকে রান্নাঘর থেকে আনলেন। ঠাকুর তাকেও কৃপা করলেন। উপস্থিত ভক্তদের মধ্যে কেবল দুজনকে ঠাকুর এখন নয় বলে কৃপা করলেন না বা স্পর্শ করলেন না। তারা খুবই দুঃখিত হয়েছিল। এদেরই একজন হরমোহন মিত্র। পরে ঠাকুর তাকে কৃপা করলেন। তার যে অনুভূতি হয়েছিল তাতে তিনি ভ্রুযুগলের মধ্যে অনেক দেবদেবীর দর্শন পেয়েছিলেন। আর একজন প্রতাপচন্দ্র হাজরা। ঠাকুর অবশ্য তাকে মৃত্যুকালে সশিষ্য দর্শন দিয়ে ধন্য করেছিলেন। প্রকৃতপক্ষে ঠাকুর শ্রী রামকৃষ্ণের আবির্ভাবে বিশ্বের যথার্থ চৈতন্যদয় হয়ে চলেছে। যা ছিল বাঞ্ছা কল্পতরু শ্রী রামকৃষ্ণের বিশ্বের প্রতি শেষ ও শ্রেষ্ঠ অযাচিত দান। বহু যুগের ওপার হতে যে আলো এসেছে, আমরা সেই কল্পতরু মূলে এসে উপস্থিত হয়েছি এবং তা হৃদয়ে প্রতিষ্ঠা করেছি। আমাদের মধ্যে কেউ দীক্ষিত, কেউ অনুরাগী, আবার কেউ বা নিছক বেড়াবার অর্থাৎ সঙ্গলাভের জন্য এসেছি। আবার এসেছি বললে ভুল হবে, তিনিই আমাদের ডেকে এনেছেন। সেই ডাক দিয়ে চলেছেন এখনো, পরে তোরা কে কোথায় আছিস, তোরা আয়। এ ডাক কিন্তু শুধু ত্যাগী সন্ন্যাসী বা তাঁর গৃহী ভক্তদের জন্য নয়, এ ডাক সকলের জন্য। কারণ এ জগতের সকল জীবের কল্যাণের জন্য তাঁর আবির্ভাব। শুধু প্রয়োজন শুদ্ধ মনে পবিত্র হয়ে তাঁর নাম জপ করা। তাই তাঁর কাছে আকুল প্রার্থনা, তিনি আমাদের কল্যাণ করুন, তাঁর কোলে আমাদের একটু আশ্রয় দিন। ঠাকুরের এই ডাককে পরম মহিমা বলে মনে করেন ভক্তরা। স্বীয় হৃদয়ে মানুষের দুঃখ যন্ত্রণা অনুভব করেই যেন ঠাকুরের এই আশীর্বাদ, চিন্ময় চৈতন্য সত্তার জাগরণের আশিস। এই দিনটি তাই চিহ্নিত হয়ে রয়েছে জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে। এই দিনটিকে কল্পতরু দিবস হিসাবে সবাই জানেন, কিন্তু এই প্রাপ্তি কোনো জাগতিকতায় আবদ্ধ নয়, এই প্রাপ্তি পারমার্থিক। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শ্রীরামকৃষ্ণ পরিবার গ্রুপের আজকের কল্পতরু উৎসবের দিনের বিশেষ অনুধ্যান।